আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিত হয়নি। স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল জানেন? বিজয়ী যুদ্ধ, জয়ী যুদ্ধ, পরাজয় উদ্ধার করলো 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। সহিহ বুখারী 3039 এবং 4043 মুসনাদ আহমদ 2006 এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া তাহিওয়া হাসাবু আনতুম আ'লামা ইন কুনতুম মুমিনিন। তোমরা মনোনন হয়ো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমরাই জয়ী হবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সাহাবাদের সম্বোধন করে আয়াত অবতীর্ণ করলেন, তোমরা মনোনন হয়ো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুসলমান হও। সাহাবায়ে কেরাম মুসলমান ছিলেন না ছিলেন না? সাহাবায়ে কেরাম মুসলমান ছিলেন। মুসলমানের বিভিন্ন স্তর আছে, ঈমানের বিভিন্ন স্তর আছে। একজন খাঁটি ঈমানদার, একজন বিশুদ্ধ মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো যে কোন প্রকারের যুক্তি তর্কে এদিক ওদিকে না যাওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনে নেবে মাথা নত করে তা মেনে নেবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ ওহী অবতীর্ণ করে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে মুমিনের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ এবং রাসূলের কাছ থেকে যখন কোনো কথা শুনবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ফয়সালা করবেন, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শ্রবণ করলাম, আমরা বাস্তবায়িত করলাম। এটা হলো ঈমানদার কথা, মুসলমানদের কথা। এটা হলো ঈমানদার এবং মুসলমানদের কথা। সূরা নূর 24 নম্বর সূরা 51 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে বর্তমানে যারা আমরা মুসলমান, এই মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনেছি দিয়ে মেনেছি বলেন যে কথাকে খুব মনোযোগ দিয়েছেন। প্রথমে আমাদের বক্তাদের অবকাশন হবে ইনশাআল্লাহ, মানে সংস্কার সংশোধন আমাদের বক্তাদের, তারপর কমিটি, তারপর শ্রোতা। আমাদের সকলের এই সংস্কার সংশোধন আছে না? যে আমাদের সংস্কার সংশোধনের দরকার নেই? আমাদের সংস্কার সংশোধনের দরকার আছে না? আছে। মদ পান করো না, চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, সুদ হারাম, ঘুষ হারাম, মিথ্যা বলো না, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। আজকে যে কোনো বক্তা যে কোনো আলোচনা করেন, বক্তব্য রাখেন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেন, সেই কথাগুলো আপনারা জানেন না জানেন না? শুরু থেকে এখন আপনি যে কথাগুলো বক্তারা বলে এসেছেন আপনারা জানেন না জানেন না? সাধারণত সিংহভাগ কথাগুলো আপনারা জানেন, সিংহভাগ কথাগুলো জানেন, তাহলে বক্তব্য শুনবেন কেন? সময় নষ্ট করে লাভটা কি? যে আসল সমস্যা কোন জায়গাটাকে সমস্যার পরে আপনাদের তুলে ধরবো। সমস্যা কোন জায়গাতে? আজ সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? সুপ্রিয় ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিদ্যালয়ে চৌকাঠে লেখাপড়া করেন নাই, কারণ কোনো মানুষের কাছে তিনি লেখাপড়া করেন নাই। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ দিয়েছিলেন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মারফতে। জিবরিল ফেরেশতা মালায়েকা, এই মালাক ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষণ দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। এমন শিক্ষা দিয়েছিলেন ওহির মাধ্যমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে সর্বজুড়ে পরিণত করেছিলেন। কুসংস্কারকে আলোকময় করতেছিলেন, উজ্জ্বলময় করতেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, একজন মানুষ সালামকে হাতে নাও প্রায় 800 কিলোমিটার একাই সফর করত। কোন প্রকারের ছিনতাই হতো না, ডাকাতি হতো না, চুরি হতো না, কটূক্তি করা হতো না, প্রাণের কোনো ভয় ছিল না, সম্পদের কোনো ভয় ছিল না। একজন মানুষ সাধারণ ভাবে যাতায়াত করত। আর আজকে সাধারণ মানুষ কি, আপনার যে জাতিসংঘ আছে সেই জাতিসংঘ তো আপনার মেয়েরা নিরাপদ নয়, আপনার উকিল মেয়ে নিরাপদ নয়, আপনার
ডাক্তার নিরাপদ নন, ডাক্তার নার্স নিরাপদ নন, বিভিন্ন জায়গায় নারীদেরকে আজকে ধর্ষিত হচ্ছে। জি, মুসলমানদের দ্বারা শুনে মুসলমানদের দ্বারাও জি জাহিলিয়াতের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ও রাসূল হওয়ার আগে মানুষ জীবন্ত মেয়েকে মাটিতে পতিত হত্যা করে দেওয়া, মাটিতে পুঁতে দিত। আর আজকে তো ছেলেকে পুঁতে দেওয়া হচ্ছে, মেয়েও মাকে হত্যা করছে। এই কিছুদিন আগে আপনার বাংলাদেশে একজন মেয়ে মাকে, সৎ মাকে না, আপন মাকে তার বাবাও বেঁচে আছে, তার বাবা গিয়েছে একটু বাজারে, আর এরই মাঝে প্রেমিককে যে মাকে হত্যা করে দিয়েছে। তার কারণে এরা হচ্ছে আপডেট মুসলমান। আজকে আমরা মুসলমানরা মনে মনে ভাবি, কল্পনা করি, আমার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার যদি একটা ছেলে বন্ধু না হয়, তাহলে কেমন করে লোকে বলবে যে মেয়েটা ভালো, উমুকের মেয়েটা উচ্চ শিক্ষিত হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়ে আপনার মাকে হত্যা করছে, মুসলমান হত্যা করছে, মুসলমান হত্যা করছে। আজকে শান্তি কোথায়? এ স্বপ্ন হচ্ছে কেন? একটা আপনি কথা আলোচনা করে না। আজ মাতৃ দিবস পালন করা হচ্ছে, আজকে মাতৃ দিবস পালন করা হচ্ছে, শিক্ষক দিবস পালন করা হচ্ছে, অথচ মায়ের হত্যা করা হচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে মা বাবার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, এবং শিক্ষককে ছাত্ররাও আছে, এটা আপনারা অহরহ দেখছেন। কেন হচ্ছে এগুলো? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন, আজকে যে 21 শতাব্দী, এই 21 শতাব্দীতে যে জাহেলিয়া, 21 শতাব্দীর জাহেলিয়া, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী রাসূল হওয়ার আগে যে জাহেলিয়াতের যোগ করা হচ্ছে, সেই সমস্ত কুসংস্কার এবং জাহেলিয়াতকে আজকে হার মানে আজকের জাহেলিয়াত, আজকের কুসংস্কার প্রকল্পিত হবে। যেখানে পৃথিবীর তথা বিভিন্ন জায়গাতে নিরীহ কোটি কাঁচা শিশুদের উপরে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে আপনার হাসপাতাল বিভিন্ন জায়গায় আপনার আক্রমণ করা হচ্ছে। বোমার আঘাতে আপনার পরিবেশ ছাত্রা করা হচ্ছে। সেখানে একে আপনার সভ্যতা আপনি বলতে পারেন না, বরং এটা কুসংস্কার ও জাহিলিয়াত। এগুলো হচ্ছে না কেন? আপনাকে এর গভীর রহস্যে, অন্তর্নিহিত বিষয় নিয়ে আপনি যদি একটু পর্যালোচনা না করেন, তাহলে সমাজ সংশোধন হবে না। এই জন্য আসল প্রথমত সমাজ সংশোধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বিশেষ বর্ণনা করেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আল-মা'আদ। আমি রেফারেন্স দিচ্ছি, এটা প্রমাণ করার জন্য এটা আমার প্রেম করো। আমার থেকে এখানে হাজার বসে আছে, অনেক বসে আছে, অনেক ওলামা আছে, যারা প্রেমিয়া হতে পারে বা আছে হয়তো অনেক বুদ্ধিমান আছেন। আমি বলছি না, আমি শুধু রেফারেন্সটা এই জন্যই দিচ্ছি যে আমি যে কথাটা বলছি, এই কথাটা আমার ব্যক্তিগত নিজস্ব মস্তিষ্কগ্রস্ত না, পবিত্র কোরআনে বা সুন্নাতে আছে। স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলিয়েছেন। তার জন্য এই বিষয়টা আমি আপনাদের সামনে উত্থাপন করছি, আপনারা মিলিয়ে নেবেন। তো আল্লাহ তাআলা বলেন সূরা 3 নম্বর আয়াতে, 65 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, নিরক্ষরদের মাঝে নিরক্ষরদের মধ্যে হইতে একজন রাসূল প্রেরণ করা হয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সেই নিরক্ষর নবী আল্লাহর আয়াত সমূহ তাদের সম্মুখে তেলাওয়াত করে। সমাজ সংস্কার সংশোধনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন আলোচক এবং একজন বক্তাকে আল্লাহর আয়াত তেলাওয়াত করতে হবে। এখানে গজল পাঠ করে সবাই শেষ করে দিলে হবে না। এখানে সংস্কৃত আর বেদ পুরাণ পড়লে হবে না, তার সংস্কার সংশোধন হবে না। তাই আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। জি, বাইবেল আমি পড়েছি, বাইবেল জানি, বাইবেলের একটু জেদ করেছি। খ্রিস্টান পাদ্রীরা আমাকে বাইবেলের হাফেজ বলে। জি, ওদের সাথে তর্ক বিতর্ক করেছি, চাপ দেখেছি। অনেক মুসলমান আমার মতো ইসলাম কবুল করেছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আলহামদুলিল্লাহ।
কিন্তু আমি অবশ্য যখন কোরআন হাদিসে আপনারা স্টাডি করেন তখন আমি এই মাইক্রোফোনের সামনে এসে বলতে শুরু করলাম, আপনারা লোকজন প্রচুর দাঁড় হয়ে থাকতেন। সতীত ভাই সাহেব ভাইদের খুব জানেন যে বেরো চারখানা পড়েছি, বেরো চারখানা পড়েছি, 18খানা কোরআন পড়েছি, 12খানা উপনিষদ পড়েছি, রামায়ণ পড়েছি, গীতা পড়েছি, মূল সংহিতা পড়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু যখন কোরআন এবং সুন্নাহ একটু বুঝলাম, কোরআন সুন্নাহ যখন একটু জানলাম, তখন সেগুলো পাঠ করা ছেড়ে দিয়েছি। একান্ত প্রয়োজন যখন কোনো পণ্ডিতের সাথে আলোচনা হয়, যখন কোনো পাগড়ি ধর্মরাজের সাথে আলোচনা করা হয়, আর তারা যখন বলে আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য, তখন তার সাথে তখন সেই কথা আলোচনা করি যে বাইরে রহিত হয়ে গেছে, আপনার কোরআন বেদ রহিত হয়ে গেছে। বর্তমান সকল মানুষের জন্য ধর্ম গ্রন্থ বিশ্ববিদ্যালয় আপনার জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। পবিত্র অবস্থায় ইসলাম ছিল, সমস্ত নবী রাসূলের ধর্ম ছিল ইসলাম, এবং সমস্ত নবী রাসূল মুসলমান ছিলেন, তার অনুসারীরা মুসলিম ছিলেন। আরবি শব্দ ইসলাম এবং মুসলিম এবং মুসলমান শব্দগুলো, তবে অতীতে তাওরাত ইনজিল আসমানী গ্রন্থ ছিল, বর্তমানে সেগুলো অচল হয়ে গেছে। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে জন্মগ্রহণ করেছেন। তাদের সাথে আলোচনা হয়ে এখন অবশ্যই আমি বেদ বা কোরআন বা বাইবেল এগুলো তাদের সামনে বলি। অবশ্য প্রথমে বলি না, প্রথমে কোরআনের কথা বলি, তারা যখন হাঁটাহাঁটি করে তখনই প্রয়োজনে খ্রিস্টান হলে বাইবেল, আর হিন্দু হলে তখন আপনার বেদ বা পুরাণ বা মনুসংহিতা বা উপনিষদের তত্ত্ব তাদের সম্মুখে তুলে ধরি। তারা যা করছে তাদের বিপক্ষেই, যে সেটাও সমর্থন করে আপনারা যা করছেন। সুপ্রিয় ভাই বাবা, আমি আপনাদের বলছি, আপনারা এখানে মুসলমান আছেন, এই সংস্কার সংশোধন কিভাবে করতে হবে, এর সংস্কার সংশোধন কিভাবে করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত অবতীর্ণ করা আল্লাহ তাআলা দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথমে আয়াত তেলাওয়াত করবে, ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদের আত্মশুদ্ধি করবে, জাতির আত্মশুদ্ধি করবে, মানব জাতির আত্মশুদ্ধি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব পবিত্র কোরআন এবং হিকমা সুন্নাহ শিক্ষা দেবেন। তাহলে দুটো কথা আপনারা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তারবিয়া এবং তাজকিয়া, তারবিয়া এবং তাজকিয়া এই দুটো জিনিস, পরিচর্যা এবং পরিশুদ্ধি। জাতিকে যদি সভ্য করে তুলতে হয়, মানুষকে যদি প্রকৃত মানুষ রূপে গড়তে হয়, তাহলে দুটি বৈশিষ্ট্য গুণাবলী অবশ্যই অবলম্বন করতে হবে। আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আপনার পরিচর্যা করতে হবে, জাতি এবং পরিশুদ্ধি করতে হবে, তাদেরকে পবিত্র করতে হবে। এই দুটো জিনিস কথাটুকু মনোযোগে গেঁথে এবং হৃদয়ে গেঁথে। আসলে এই দুটো জিনিস আমরা করছি কি করে না, আজকে একটু পর্যালোচনা করি। কথায় কথায় বলি, ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই, ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই। এ কথা কার জন্য? এই আয়াতটা কাদের জন্য? ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই মানে কাদের জন্য ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই? সূরা বাকারা 3 নম্বর সূরা 256 নম্বর আয়াতে ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই। এটা মুসলমানদের জন্য। আপনি একজন মুসলমানকে, আপনি একজন খ্রিস্টানকে, আপনি একজন বৌদ্ধকে, আপনি একজন জৈনকে এক কথায় একজন মুসলমানকে বলতে পারেন না আপনি ইসলাম গ্রহণ করুন, অন্যথায় আপনাকে পরিত্যাগ করে দেব। এটা আপনি বলতে পারেন না। এটা আমার আপনার জন্য বৈধ নয়। এটা আল্লাহর পছন্দ যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন দ্বিতীয়বার এই পৃথিবীতে, তখন তিনি কিন্তু এই কথাই বলবেন, যেহেতু ইহুদিরা এবং ইসরায়েলিরা, বনি ইসরায়েলিরা ঈসা আলাইহিস সালামের উপরে অনেক মিথ্যা অপবাদ দিয়েছেন, নবী রাসূলদের হত্যা করেছিলেন ইহুদিরা, যারা আজকে পৃথিবীতে নির্বিচারে শিশু এবং মহিলাদের হত্যা করছে, তারা নবী রাসূলদের হত্যা করেছিলেন। তো ঈসা আলাইহিস সালাম যখন আসেন, তখন ঈসা আলাইহিস সালাম তাদের বলেন, ভাই ইসলাম কবুল করার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, তৃতীয় পূর্বে। কিন্তু আমার আপনার জন্য ঈসা আলাইহিস সালামের আসার আগে পর্যন্ত আমাদের মুসলমানের জন্য, ঈসা আলাইহিস সালামের ছাড়া আমাদের মুসলমানের জন্য এই কথা কোনো মুসলমানকে বলা যাবে না যে আপনি ইসলাম কবুল করুন না, হত্যা করে দেব।
সুতরাং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূরা পড়িত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাবুল গাছের নিচে শুয়ে আছেন, যাকে আমরা বাবলা গাছ বলি। সেই বাবুল গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, তরবারিটা কাছে ঝুলানো আছে। জি, আর কাওয়াস ইবনে হারিস একজন মুশরিক গুটি গুটি পায়ে এসে ওই তরবারিটার হাতে ধারণ করে গোশ মুক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তরবারি ধারণ করে বলছিল, मैं यमनुকা মিন্নি, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ শব্দ উচ্চারিত হয়েছিল, আল্লাহ আল্লাহ তোমার হাত থেকে আমাকে রক্ষা করে। এই কথা বলা মাত্রই ফাসাকা সাইফুল ইয়ামিন মুশরিকের হাত থেকে তরবারি পড়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে ধারণ করলেন, প্রশ্ন ঘুরিয়ে দিলেন, मैं यमनुকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন সে বলছিল, তুমি কাফাইয়া আখিরি, আপনি যেভাবে তরবারি ধারণ করে আছেন আপনার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে ইসলাম পেশ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং তুমি সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহ রাসূল, ওয়া তুমি কি কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে মুসলমান হচ্ছ। সে বলল, না আমি মুসলমান হব না, আমি মুসলমান হব না, তবে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি দৃঢ় অঙ্গীকার করছি যে আপনার বিরুদ্ধে লড়াই করব না, আপনার বিরুদ্ধে যারা লড়াই করে তাদের আমি সঙ্গ দেব না। শুধু এই কথা ভিত্তিতে যে সে লড়াই করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করবে না, সংগ্রাম করবে না, লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের সে সঙ্গ দেবে না। শুধু এই কথা ভিত্তিতে ফাকাল্লা সাবিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছেড়ে দিলেন। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে ব্যবহারে এতটাই মুগ্ধ হয়েছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিজ জাতির কাছে ফিরে যাচ্ছে, তখন বলছে, কাজ জিতুকুম ইনদি খায়রিন নাস, আমি তোমাদের কাছে এসেছি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের কাছ থেকে। মুশতাহাবাদ হাদিস নম্বর 15190। সুপ্রিয় ভাই বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশিক্ষণ জিবরিল আলাইহিস সালাম না করে স্বয়ং আল্লাহ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি পরিচর্যা এবং জাতিকে পরিশুদ্ধ করেছিলেন, তবে মুসলমানকে বলপূর্বক তিনি কালেমা পাঠ করাননি, মুসলমানদের উপরে বল প্রয়োগ করতে পারেননি। আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইলাহা ফিদ্দিন, কিন্তু আমার আপনার যে অধীন আছে ইসলামী শাসক, আপনার মুসলমানরা যদি বদমাইশি করে তাহলে শোনা করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় বিল্ডিং আপনার তৈরি করতে হবে। কি বলছেন? ফাঁকা জায়গায় বিল্ডিং তৈরি করতে হবে। এই দিকে আপনার মাদ্রাসা তৈরি আছে, তো মাদ্রাসা তৈরি আছে, মাদ্রাসা বিল্ডিং যখন পুরাতন যখন হয়ে যাবে, পুরো আপনার এই পরিষ্কারগুলো সিমেন্ট গুলো যদি ধরে ধরে করতে শুরু করে, তাহলে বিল্ডিং তৈরি করতে হবে। এই কথা বলবেন না, বলবেন কি করতে হবে? সংস্কার সংশোধন করতে হবে, মেরামত করতে হবে, মেরামত করতে হবে। আর মেরামত করতে গিয়ে আপনার তখন হাতুড়ি দিয়ে একটু ধরতে হয়, হাতুড়ি দিয়ে পিষতে হয়, লাইন আপনি তেজ কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেননি, তখন আনসাররা ছিলেন, এই আনসারদের সাহাবা অর্থাৎ এই খ্রিস্টানরা ছিলেন, এই আনসার মদিনার যারা আনসার পরবর্তীতে যারা মুসলমান হয়ে গেছিলেন তাদের আনসার বলে মদিনা। তো এই আনসারদের সন্তান সন্ততি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার আগে, তাদের মুসলমান হওয়ার আগে তাদের সন্তান সন্ততি ইহুদি হয়ে গিয়েছিল, তাদের সন্তান সন্ততি ইহুদি হয়ে গিয়েছিল। ওই আনসাররা যারা মুসলমান হয়ে গিয়েছিলেন তারা বলেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান করব। তখন আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন, লা ইলাহা ফিদ্দিন, যেহেতু তারা এখন ইহুদি ছিল তোমাদের সন্তান, কিন্তু তোমরা আগেই তাদেরকে ইহুদি হতে দিয়েছো, ইহুদি বানিয়েছো, ইহুদি হয়ে গেছে আগে থেকে, বলপূর্বক তাদেরকে মুসলমান বানাতে পারবে না। এই প্রেক্ষাপটে লা ইলাহা ফিদ্দিন এই আয়াত অবতীর্ণ হয়। সূরা আল-আনফাল হাদিস নম্বর 2682। এবার থাকলো আমরা আপনার ঘরে সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা মুসলমান আছে, এদের উপরে বল প্রয়োগ করা যাবে কি যাবে না? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সন্ততিকে নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হবে ওয়াকুল আবনাউ সারঈন যখন তাদের বয়স 7 বছর হবে ওয়াদিবুহুম আলাইহা ওয়াকুল আবনাউ আশর আর তাদেরকে নামাজ না পড়ার জন্য মারো যখন তাদের বয়স 10 বছর হবে সূরা আল-হাজ 495 বলপ্রয়োগ করতে বলেন না কি বলছেন আপনার মেয়ে সুশিক্ষিত হয়েছে আমার মেয়ে সুশিক্ষিত হয়েছে আমার ছেলে আপনার মেয়ে ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষা হয়েছে উচ্চ ডিগ্রি অর্জন করেছে তারপর আমার ছেলে একজন অপরিচিত যে যার সাথে বিবাহ বৈধ তার সাথে সে মেলামেশা করে তার সাথে সে মেলামেশা করে আর আপনি বলছেন এটা মডার্ন যুগ এটা হলো আধুনিক যুগ উচ্চ শিক্ষিত ছেলে মেয়ে ওরা যদি একসাথে পড়াশোনা করে এরা পার্টনার এরা বন্ধু সুপ্রিয় ভাই এবং কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আগুন আর পাট কাঠি এক জায়গায় থাকতে পারে না পাট এক জায়গায় থাকতে পারে না পাশাপাশি চুম্বক আর লোহা পাশাপাশি স্পর্শ ছাড়া থাকতে পারে না প্রকৃতিগত হয় সৃষ্টিগত হয় পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন একজন সাবালক ছেলে বা একজন সাবালিকা মেয়ে দুইজন আপনার সাধারণভাবে পার্টনার হিসেবে থাকতে পারে না আপনার প্রেমে পড়লে আপনারা দেখেন আপনার মাকে হত্যা করে দিচ্ছে প্রেমকে নিয়ে শুধু ভোটটাই করছে তা না 1.5 লক্ষ টাকা দিয়ে মা বাবার 1.5 লক্ষ টাকা দিয়ে দুইজনকে হায়ার করেছে তার মাকে হত্যা করার জন্য আর দরজায় দাঁড়িয়ে আছে দেখছে কেউ আসে কিনা আর ভয় আর মাকে দাঁড়িয়ে হত্যা করছে 1.5 লক্ষ টাকা দিয়ে আপনার ঢাকার আদালত ফাইসালা করেছে আজীবন আপনার শাস্তি অবশ্য আমি তো হয়ে হত্যার নির্দেশ দিলাম আমি যদি আইনি হতাম হত্যার নির্দেশ দিতাম সুপ্রিয় ভাই ওখানে তারপরে আমরা মুসলমান রাষ্ট্র ইসলাম অনুযায়ী বিধান ইসলাম সমাজে বাস্তবায়ন হয় না বলে এই শর্ত হচ্ছে আমি আপনাদের বলছিলাম সমাজ পরিবর্তন হচ্ছে না কারণ আসলে আমরা কথা শুনছি প্রত্যেকেই কিন্তু আমরা নির্দেশ দিই অমুকের ছেলেটা ভালো না অমুকের মেয়েটা ভালো না অমুক লোকটা ভালো না কেউ বলি আরে ও হাত সাহেবের কথা বলছেন একবার বাজে আরে ও মনোনয়নের কথা বলছেন ও নেতা এমএলএ এমপির কথা বলছেন ও পুলিশ সাহেবের কথা বলছেন ও সেক্রেটারি সভাপতির কথা বলছেন আরে বক্তার কথা বলছেন এত খারাপ পথ এদের জন্যই তাদের সমাজটা ধ্বংস হচ্ছে প্রত্যেকেই অন্যের দিকে ইঙ্গিত প্রত্যেকেই অন্যের দিকে ইঙ্গিত কিন্তু নিজের দিকে কেউ দেখছে না নিজের সংস্কার সংশোধন করতে হবে এটা কেউ বুঝি না লোকের সংস্কার সংশোধন যিনি নামাজ পড়া খুব ভালো নামাজ না পড়লে জাহান্নামে যাবে তো এই কথাটা যতটা লোকেদেরকে বলি নিজেদের পরিবারকে কি বলছে দান করলে সম্পদ পাবে না বাড়ে দান করলে সম্পদ পাবে না বাড়ে দান করলে সম্পদ বাড়ে রিস্কের মালিককে আল্লাহ আপনারা বলছেন আল্লাহ আর এটা কি বক্তা আপনাদেরকে বলছে জি ये বক্তা আমার এই মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখার আগে বলছে আগে আমার ফিস পেমেন্ট করেন বিষয় ये বিশ্বাস নেই বক্তব্য বলার পরে যদি টাকা না দেয় ये কি বাংলার ভাষা নেই এই সব বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হতে পারে না আপনার বৈধ টাকা আপনার টাকা আপনি এইসব পেশাদারি বক্তার বিষয়ে যখন পর্যন্ত খরচ করবেন তখন পর্যন্ত সমাজ সংশোধন হবে না নিজেরা সংস্কার সংশোধন হবে না লোককে সংস্কার সংশোধন হবে বলবে এটা কখনো সম্ভব না একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে সুবিধা হবে পরবর্তীতে মুসলমান হয়ে গেছিলেন হুদাইবিয়ার সন্ধিতে যে বিশ্ব দেখছিলেন সেই বিশ্বের কথা বর্ণনা করেছেন কিন্তু প্রথমে তিনি মুসলমান ছিলেন না হুদাইবিয়া যখন আসে বিশ্ব বর্ণনা করেন তখন তিনি মুসলমান ছিলেন না পরবর্তীতে মুসলমান হয়েছিলেন এই উওয়াবিন মাসউদ তিনি এসে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা সম্মান করছে সাহাবায়ে কেরাম
বক্তব্য দিতেন, আপোষে কেউ কথা বলতেন না, আপোষে কেউ কথা বলতেন না। পরিবর্তন এমনি হবে না। এখন বক্তা বক্তব্য দিচ্ছেন আর আপনারা যদি আপোষে গল্প করেন, তাহলে এখানে বক্তার দোষ না, আপনারা হতভাগা। বক্তা বক্তব্য দিচ্ছেন, এখন আপনারা যদি পান চালান, আপনারা যদি খাওয়া দাওয়া করেন, মহফিলের মুখে ভরেন, এটা জাতির দুর্ভাগ্য। সুপ্রিয় ভাই বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, সাহাবায়ে চুপ করে সব বসে থাকতেন। ধ্যানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনকে বাড়িয়ে দিয়ে মনোযোগ সহকারে প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, তার সম্মানকে চোখে চোখ রেখে তাকাতেন না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম সেই থুতুর দিকে ধাবমান হয়ে সেই থুতুকে দুই হাতের তালুবন্দি করে নিজের দুই হাতকে লগ্ন নিয়ে নিজের মুখমণ্ডলে এবং শরীরে রেখে দিতেন। আজকে আমরা নানা ধরনের ক্রিম ব্যবহার করি, নানা ধরনের ক্রিম ব্যবহার করি। সুপ্রিয় ভাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু এত পবিত্র এবং এত বরকতময়, এত পৃথিবীর উন্নত মানের ক্রিম ছিল। বুখারী মুসলিমের হাদিস আছে, খাইবারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন খাইবারের যুদ্ধের প্রাক্কালে, সুতরাং আমি কোথায় তাকে পতাকা দেওয়ার জন্য বাবা তার চোখে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে লাগা, নিজের মুখে থুতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগিয়ে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের ব্যথা দূর হয়ে গিয়েছিল, যেন কোনো ব্যথাই ছিল না। এত উন্নত মানের ক্রিম, এত উন্নত মানের ওষুধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখের লাগা থুতু। সুপ্রিয় ভাই এবং গুরুবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু যখন ফেলতেন কোনদিকে, তো সাহাবায়ে কেরাম সেই থুতু মাটিতে পড়তে দিতেন না। সেই থুতু দিয়ে তালি হয়ে দুই হাতে তালুবন্দি করে নিজের দুই হাতে লগ্ন নিয়ে বসে নিয়ে নিজের মুখমণ্ডলে এবং শরীরে রেখে দিতেন। আপনারা সম্মান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি হয়ে যাওয়ার পরে বলেছেন যে তোমরা তোমাদের উটগুলো জবাই করো। সাহাবায়ে কেরাম তোমরা দাও, সাহাবায়ে কেরাম তোমরা দাও, কুমু ফানাহু তোমরা দাও, দাঁড়িয়ে তোমাদের উটগুলো জবাই করে নাও। ওয়াহালিকু রুসাকুম এবং তোমাদের মাথাগুলো নেড়া করে নাও। বর্ণনাকারী বলছেন আল্লাহর কসম করে বলছি, বর্ণনাকারী বলছেন আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বলছেন, কিন্তু একজন সাহাবীও দাঁড়াচ্ছেন না, সবাই বসে আছে। যে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর জন্য পর্যন্ত প্রতিযোগিতা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এবং কথাকে বাস্তবায়নে তৎপর থাকেন, সেই সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশে তোমরা দাও, তোমরা নিজেদের উটগুলো জবাই করো এবং তোমরা নিজেদের মাথা নেড়া করে নাও। একজন সাহাবী আছে না, তিনবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে প্রবেশ করলেন। উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গিয়ে সব বললেন যে আমার যে কোনো কথাই এবং কর্ম বাস্তবায়নের জন্য যেখানে সবাই তৎপর থাকে, আর এখন আমি তিনবার বললাম তোমরা দাও, উটগুলো জবাই করো, মাথা নেড়া করে নাও, আমার কথা কেউ শুনে না, কোন সাহাবী আমার কথা শুনে না, আমার কথায় কর্ণপাত করে না, আমল তারা করে না, কি ব্যাপার? উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি বলেন আল্লাহ রাসূল আপনি কি এটা পছন্দ করেন? যদি আপনি এটা পছন্দ করেন, কাউকে কোনো কথা বলবেন না, কাউকে কোনো নির্দেশ দেবেন না, আগে ওই কাজটা যার নির্দেশ দিচ্ছেন সেই কাজটা আপনি শুরু করলেন, আপনার মুখগুলো আপনি জবাই করেন, আর ফুরকার দেখে যে মাথা নেড়া করে আমরা নাপিত বলি, যে রাতে পেশার জন্য ফুরকার দেখে নিজের মাথাটা নেড়া করে দেন, তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বের হলেন আর বের হওয়ার পরে নিজের মুখ জবাই করলেন আর জবাই করে মাথা নাড়া করে দিলেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে کرام যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনবার শোনার পরে কেউ দাঁড়াননি, একবারে সকলেই তৎপরতা শুরু করে দিলেন। ও প্রত্যেকেই যারা মুখ ছিল বড় ছিল প্রত্যেকেই আবার উঠে আর কথা বলতে হয়নি, তারা এবার জবাই করতে শুরু করলেন, একে অপরের মাথা নাড়া করতে শুরু করলেন। ভিড়ের কারণে এমন অবস্থা হয়েছিল যে একে অপরের উপরে পড়তে শুরু করলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2732। এর দ্বারা কি প্রমাণিত হলো? শুধু লোকের সংস্কার সংশোধন করলে হবে না, শুধু লোককে বললে হবে না, নিজেও সংস্কার সংশোধন করতে হবে, নিজেদেরও বলতে হবে। আর এই কথাই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। সূরা আল-বাকারা বলছেন আজকে আমরা সবাই বলি নামাজ পড়ো, দেখা যাচ্ছে বক্তা যারা আমরা মাদ্রাসার কমিটি যারা তাদের পরিবার সবাই কিন্তু নামাজ পড়ে, ব্যক্তিগত বক্তা আছে, ব্যক্তিগত মাদ্রাসার কমিটি আছে, বুঝতে পেরেছেন? হয়তো আপনাদের এখানে কমিটি সবাই নামাজ পড়া করে, হয়তো এমন হতে পারে সবাই, কিন্তু অনেক জায়গায় আছে মাদ্রাসার কমিটি নিয়ে নামাজ কি করে নামাজ পড়বে? আমি বলছি প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানের জন্য অপরিহার্য এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3914। মানে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য অপরিহার্য করে দিয়েছেন তা হলো ধর্মীয় শিক্ষা যতটা দৈনন্দিন জীবনে প্রত্যহ প্রত্যেক মুসলমান নারীর জন্য অপরিহার্য কর্তব্য। এবার আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলাম, আমি আমার মেয়েকে পড়তে দিলাম, ধর্মের মৌলিক জ্ঞানগুলো আমি আমার ছেলেকে শিক্ষা দিলাম। আমি বলছি আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। জি, আপনি আপনার ছেলেকে সুশিক্ষিত করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সব থেকে বড় ডিগ্রি লাভ করুন, কোনো এখানে আমি মানা বাধা দিচ্ছি না। কিন্তু ধর্মের যে মৌলিক জ্ঞান, সেই মৌলিক জ্ঞানটা আপনার ছেলেকে শিক্ষা দেন। আপনি যদি আপনার ছেলেকে শিক্ষা না দেন তাহলে লোকে কি হবে আপনার কথা শুনবে, আর আপনার প্রতিষ্ঠানে লোকে কি হবে ছেড়ে দিয়ে দেবে। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? সুপ্রিয় ভাই বন্ধুগণ, এবার দেখুন প্রথমে জাহেলিয়া কুসংস্কারের কথা উৎপাদন ঘটাচ্ছে, তখন কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার 10 হিজরিতে বিদায় হচ্ছে, 10 হিজরিতে 9 যুলহিজ্জা আরাফার মাঠে গেলেন, নামেরা নামক স্থানে মসজিদে নামেরা এখন একটা মসজিদ আছে, মসজিদে নামেরা মসজিদ আছে। তো এই নামেরা নামক স্থানে গেলেন, সূর্য ধরার পরে বাতনে ওয়াদিতে গেলেন 9 যুলহিজ্জাতে। আর বাতনে ওয়াদিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে ভাষণ দিয়েছিলেন। তার মধ্যে এই কথাও ছিল, সাবধান, জাহেলিয়াতের সকল বিষয় আমার উভয় পায়ের নিচে, জাহেলিয়াতের সকল অপসংস্কৃতি, জাহেলিয়াতের সকল কুসংস্কার আমার দুই পায়ের নিচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহেলিয়াতের রক্তের দাবি বাকি হলো আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম আমার বংশের রাবিয়া বিন হারিসের পুত্রের রক্তকণ বাতিল করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহেলিয়াতের সুদ বাতিল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বংশের আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ সর্বপ্রথম বাতিল করছি, তার যাবতীয় সুদ বাতিল করে ঘোষণাকারী করছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 518। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে যখন কুসংস্কারের অনুপ্রাণ করছেন তখন নিজ থেকে করছেন, নিজের পরিবার থেকে করছেন, নিজের বংশ থেকে করছেন। আর এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছিলেন। সূরা আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, সূরা শুরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার আত্মীয় স্বজনকে ঠিক করে আশা করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বের হওয়ার পর বলেন, হে কুরাইশ, তোমরা নিজেরা, কুরাইশ বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেরা নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য কিছু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মানাফকে বাড়াতে লাগলেন, হে আব্দুল মানাফ, নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ নিকট আমি তোমার জন্য সামান্যতম কিছুই করতে পারবো না। নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্বোধন করলে বলেন, ফুফিয়ান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, যদি নিজেকে আল্লাহ শাস্তি থেকে বাঁচান, আমি আপনার জন্য আল্লাহ তাআলা কিছুই করতে পারবো না। নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, চাচা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আল্লাহ শাস্তি থেকে বাঁচান। নিজেকে নিজে যদি বাঁচানোর প্রচেষ্টা না করেন, তাহলে আল্লাহর দরবারে আমি কোনো উপকার করার আসবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পুত্রা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, আনকি বিনাফসাকি মিনান নার, লা উরি আনকি নাহি শাইআ। হে মুহাম্মদের কন্যা ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি আল্লাহর নিকটে তোমার জন্য সামান্যতম উপকারে আসবো না যদি নিজেকে নিজে না বাঁচাও। জমিন ইমানি মাসি পাত্র সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, যা কিছু চাওয়ার আছে আমার কাছে চেয়ে নাও, কিন্তু আখিরাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না তুমি যদি নিজেকে বাঁচানোর প্রচেষ্টা না করো। সহিহ বুখারী হাদিস নম্বর 7771, সহিহ মুসলিম হাদিস নম্বর 204 থেকে 206। নবী রাসূল এভাবেই সমাজ সংস্কার করছেন, নিজ পরিবার থেকে নিয়ে বংশ এবং সমস্ত মানব জাতিকে সৎকারের আদেশ সৎকারের বাধা প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য রাসূল ছিলেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে মানুষদের আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সূরা আস-সাফফ সূরা 158 নম্বর আয়াত। সূরা ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াস-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম নিজের পরিবারকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। লোকেদেরকে নামাজের নির্দেশ দিতেন, নিজের পরিবারকে বলতেন, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। সূরা মারিয়াম 19 সূরা 55 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে তো আমরা সবাই বলছি প্রত্যেকেই নির্দেশদাতা, প্রত্যেকেই নির্দেশদাতা, কিন্তু এই নির্দেশটা যদি নিজের পরিবারে বাস্তবায়ন করতে শুরু করে দিই, আজকে বলছি 200 কোটি মুসলমান, কিন্তু আপনার 200 কোটি মুসলমান, আপনার 199 কোটি মুসলমান সাধারণত নামাজ পড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু নির্দেশদাতা সবাই, সবাই যদি আমরা আত্মসমালোচনা করতাম, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের জন্য বাঁচানোর জন্য প্রচেষ্টা করতাম, খিদে যদি থাকতো নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে জান্নাতে নিয়ে যাবো, তাহলে আমাদের ঘরে ঘরে বেনামাজি থাকতো একটাও বেনামাজি থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা পরিবর্তন হওয়ার জন্য আজকে এসেছেন, আসিনি। ইনশাআল্লাহ পরিবর্তন হবো। যে এখন বক্তা দোহাই দিয়ে কেউ জান্নাতে যাবেন না, যে বক্তা বক্তব্য একটা সমাজ পরিবর্তনের জন্য নিজের সমাজ পরিবর্তন করবে না, নিজের পরিবর্তন হবে না, সমাজ জান্নাতে যাবে, তার কাছে যারা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বক্তা নিজের জান্নাতে যাবে। এই জন্য আমি বলবো, বক্তারা আমরা নিজেরাও পরিবর্তন হয়ে যাই, নিজেরাও নিজেদের সংস্কার সংশোধন করি এবং আপনারাও নিজেরাও নিজেদের সংস্কার সংশোধন করেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আহলাকা বিস-সালাতি ওয়াসতাবি আলাইহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও নামাজ আদায় করো, নামাজের প্রতি অবিচল থাকো। সূরা তাহা 20 নম্বর সূরা 132 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওয়াক্ত পশ্চাতে উঠাবা, যার ওয়াক্ত পশ্চাতে উঠাবা, তাকেও নামাজের নির্দেশ দিচ্ছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও পড়তে পড়তে নিজের প্রাণ ফুরিয়ে দিতেন। আপনি পারলে তাহাজ্জুদের নামাজ পড়েন, নেকি আছে, পাপ নেই। না পড়লে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন না, সেটা সতর্ক ব্যাপার। কিন্তু সুপ্রিয় ভাই এবং বোন, 5 ওয়াক্তের যে অপরিহার্য নামাজ আপনাকে পড়তেই হবে। 5 ওয়াক্তের নামাজ কোন ছেলে মেয়ে যদি না পড়ে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে, তাহলে সেই ছেলে মেয়েকে যদি আপনি বলি যে ছেলেটা খুব ভালো, পাত্র এবং পাত্রী যখন কেউ নির্বাচন করে, পাত্র এবং পাত্রীর যখন সন্ধান চাই, তখন আমরা বলি ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আত্মহত্যাকারী ব্যক্তির ভালো না খারাপ? যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তিকে ভালো বলবো
নেই। তাহলে আত্মহত্যাকারী ব্যক্তি খারাপ, আত্মহত্যাকারী ব্যক্তি খারাপ, মহাপাপী, এটা সন্দেহের কোনো অবকাশ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু যে নামাজ পড়ে না সে আত্মহত্যাকারী ব্যক্তির থেকেও বড় অপরাধী। আপনি কিভাবে বলেন যে ছেলেটা খুব ভালো? নামাজ পড়ে না তো ছেলেটা ভালো বলেন কি করে? আপনি বাপ হিসাবে এটা কিভাবে পরিচয় দেন আমার ছেলে খুব ভালো হচ্ছে নামাজ পড়ে? কিভাবে বলেন আমার মেয়ে খুব ভালো হচ্ছে নামাজ পড়ে? কেন আপনি বল প্রয়োগ করছেন না? আপনি নামাজে আপনি জান্নাতে যেতে চান, আপনি তো জানেন আল্লাহ কোরআনে বলেছেন যে বেনামাজি জাহান্নামে যাবে। আপনার ছেলে মেয়ে সালাত সালাকে হয়ে গেছে, মরলে জাহান্নামে যাবে। আপনি জানেন তারপরেও যেটা কম্পালসারি ছিল সে পড়ে না, তার জন্য আপনার মাথা ব্যথা। এখন মসজিদের ইমাম যদি আপনার ওই বেনামাজি ছেলেদের নামাজ পড়তে না যায়, তাহলে লাঠি দিয়ে মসজিদের ইমামের পিছনে দাঁড়িয়ে যান যে আমার ছেলে মেয়ে মারা গেছে, আমার ছেলে মেয়ে জানাজা পড়ে। যে আপনার ছেলে মেয়ে জানাজা পড়তে গিয়ে ইমাম সাহেব বাধ্য। ইমাম সাহেব কেন? এখানে একটা লোক বেনামাজি তো বেনামাজি, একজন নামাজি মারা গিয়েছে, আর এখান থেকে ৫-১০ জন গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দেয়, তো যারা পড়বে তারা নেকি পাবে, যারা পড়বে না তারা নেকি পাবে না। কিন্তু তাদের গুনাহ হবে না, তাদের পাপও হবে না। যারা পড়বেন তারা নেকি পাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো ইমাম সাহেব যদি বেনামাজি ছেলে মেয়ের নামাজ না পড়ে তাহলে কেন মারতে লাগবে? কেন বলেন না তোমার চাকরি যাবে? সরকারের সরকারের হাত আমরা যদি বিরোধ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, ওলামায়ে কেরাম এবং আপনারা যারা নামাজি আছেন বললেন পরিবারকে, বললেন পরিবারকে যে যারা নামাজ পড়বে না তাদের জানাজা মসজিদের ইমাম আমাদের পড়াবেন না, আলেম ওলামা পড়াবেন না। এখন যদি পড়তে হয় আমাদের দেশের আলেমের ফতোয়া অনুযায়ী, আমাদের দেশের আলেমের ফতোয়া অনুযায়ী আমাদের দেশের আলেমরা বলছে যদি ইসলামকে কোনো বিষয় অস্বীকার না করে, উদাসীনতা অস্বীকার প্রদর্শন করা তো কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে মহাপাপী, কুফরি করে, শিরক করে, কিন্তু সে মহাপাপী নাম মুসলমান থাকে, কাচ্চা মুসলমান, তার জানাজা নামাজ পড়া যায়। আর সৌদি কমিটি বলছে না, নামাজ সুস্থির কারণে যদি না পড়ে তাহলে মুসলমান থাকবে না, নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে মুসলমান থাকবে না। তো নামাজ যদি পড়তে হয় তবে তারা পড়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি বক্তব্য শুনুন, বক্তব্য শুনুন। আর মাদ্রাসার ছেলেরা চাঁদা নিয়েছে, তাদের টাকা আপনারা দিতে থাকেন। আপনারা যদি মনে করেন যে বক্তা সাহেব ওই গীত গাইবে আপনারা আমরা টাকা দেব, কোনদিন সমাজ পরিবর্তন হবে না। সত্যি কথা বলতে কি, কোথাও গেলে আমি একটা কমিটি বলছিলাম যে আপনাদের মাদ্রাসায় ছাত্র নেই, আপনাদের মাদ্রাসায় ছাত্র নেই তো আছে, তাই তো কবিতা বাচ্চাদের কণ্ঠস্বর আরো বেশি ভালো করছে, তারা কবিতা বলতে পারবে না, তো কবিতা বলে সারা তারাই পার করবে, বক্তাদের টাকা দরকার। আপনারা যদি টাকা জি কবিতা খুব মনোযোগ দিয়ে শুনুন, জানছে কত টাকা নেই, কত টাকা হয়েছে, কত লাখ মোটামুটি 5 লাখ, কত লাখ উঠেছিল জানছে? 5.5 লাখ। এত লোকের সমাবেশ, আর মাদ্রাসা তো একটা এলাকা, একটা গ্রামের না। গতকালকে ছিলাম, পেশাদারি বক্তা ছিল না একটা, পেশাদারি বক্তা একটাও ছিল না। মসজিদের ইমাম সাহেব 4 জন আলোচক, গীত গাহা আমাদের একটাও না। বুঝতে পেরেছেন? খুব দীর্ঘ সময় ধরে বক্তব্য না, জালসাতে মাইক্রোফোন ধরার আগে 10 লাখ টাকা দেয়। আমি একটা মাদ্রাসার সভাপতি, মানে আমাকে সভাপতি করে রেখেছেন, 2 বছর থেকে মাদ্রাসার স্টার্ট হয়েছে, প্রায় 50টা ছেলে পড়ে, 2 বার জালসা হয়েছে, প্রথমবার প্রায় 26 লক্ষ টাকা, দ্বিতীয়বার 27 লক্ষ টাকা। প্রথমে আমরা ঘোষণা দিই দোকানপাট একটাও বসবে না, এখানে টাকা দিলে সব দোকানওয়ালার মধ্যে নিয়ে যাচ্ছে। আপনার শরীয়ত বিরোধী যে কার্যকলাপ আলেমায়ে কেরাম জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন যারা আপনার শরীরের দাগ কাটে, আপনার অশ্লীল ছবি, ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশা, অবৈধ
জন্য কি আমরা দায়ী থাকবো না? সুপ্রিয় ভাই এবং একটাও যেহেতু মেলা বসে না, একটাও দোকানপাট বসে না, আমি সহকারে আমি প্রথমে বললাম একটা দোকানপাট বসে না বলে চালসা হবে না। 27 লক্ষ টাকা ছেলেরা বললো আপনাদের থেকে অনেক কম, মাত্র 50 জন ছেলে শুধু হেলথ বিভাগ, শুধু হেলথ বিভাগ। আর গতকাল আমি পরামর্শ দিয়েছিলাম আপনার 10 লক্ষ টাকা মাইকের উপরে বক্তব্য রাখার আগেই বলে 10 লক্ষ টাকা আদায় আমাদের আগে হয়ে গেছে। আমি শুধু বক্তব্যের শেষে শুধু বলেছিলাম যখন এই কথা মিলে এই কথা এই যে ঘুরিয়েছিল পরে আমার বক্তব্য বলে দিয়েছিল, মানে প্রসেসের পদ্ধতি যারা না থাকলে এই সবগুলো আমাদের হয়ে যায়। কমিটি হয়তো রাগ করতে পারে, কিন্তু রাগ যা করবেন সামনেই করবেন, মারবেন সামনেই মারবেন, পশ্চাতে মারেন পশ্চাতে গালি দেন, আমার জন্য না হয় আপনাদের ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনাদের বলবো আপনাদের আমি হৃদয়কে ভালোবাসি, আপনাদের কল্যাণ কামনা করি। আমি দিনে ইসলামকে ভালোবাসি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভাই যখন বলেন আমি এখানে ছুটে এসেছি, সুপ্রিয় ভাই বলবো আমি কিন্তু ছুটি চাচ্ছিলাম যে শারীরিক অসুস্থতা রয়েছে। জি আমাদের রিপোর্ট যদি দেখে তাহলে বলবেন যে কেন আপনি এসেছেন, এবং আমাদের বন্ধুরা তারাও বলছেন যে আপনি এখন সফর করিয়েন না, সফর করিয়েন না। সুপ্রিয় ভাই বলবো তারপরেও এসেছি যেহেতু বিয়ে বহুদিন আগে দিয়েছিলাম, তার কারণ মিথ্যা কথা বলা হয় না, মিথ্যা কথা জীবনে বলতে শিখিনি, বাপ মা শিখায়নি। সুপ্রিয় ভাই বলবো আপনারাও আপনাদের জীবনে মিথ্যা কথা বলবেন না, জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে রেখে কাজ করবেন। আমি যে বিষয়টা আপনাদের বলছিলাম যে আপনারা দোকানপাট বন্ধ করার প্রতিজ্ঞা নেন। গোটা সমাজের মানুষ আমরা সংস্কার সংশোধন করবো। এই প্রতিষ্ঠান হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, মাদ্রাসা হচ্ছে আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার উন্নয়ন হবে মানে, এটা মাদ্রাসায় আমাদের উন্নয়ন হবে মানে অবশ্যই হবে। তবে মাদ্রাসা যারা কমিটি আছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে দেবো, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, উচ্চ ডিগ্রি দেবো, কিন্তু মৌলিক জ্ঞানটা আমরা এখানে দিয়ে দেবো। তবেই চেতনা তাদের মস্তিষ্কে এবং হৃদয়ে গেঁথে দেবো। আমাদের সন্তান সন্ততিরা আছে, কমিটির সন্তান সন্ততি একটা যাতে বেনামি না থাকে, তাদের পরিবারে একটা যাতে বেনামি না থাকে, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। কেউ বলেন যে নূহ আলাইহিস সালামের ছেলে তো বেনামাজি ছিল, সেটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি বল প্রয়োগ করুন, বল প্রয়োগ করুন, বল প্রয়োগ করার পরে কেউ যদি বলে আমি বাড়ি ছেড়ে চলে আপনাকে বেনামাজি বলছি না, সব করা ব্যাপার, কিন্তু আপনার বাড়িতে থাকবে, আপনি আমল করবেন, আপনি তার খরচ বহন করবেন, আপনি খেতে দেবেন, পাহাড় দেবেন, আর তারপরে আপনি বলবেন নামাজের জন্য আপনি তাকে শিক্ষা দেবেন না, তার সংস্কার সংশোধনের জন্য প্রচেষ্টা চালাবেন না, তাকে আদর করবেন। সুপ্রিয় ভাই বোন তার সংস্কার সংশোধন করবেন না, আসলে আপনি তাকে আদর করেন না, প্রকৃত অর্থে আপনি তাকে ভালোবাসেন না, বরং আপনি তার শত্রু। সুপ্রিয় ভাই বোন অবশ্যই তার হবে দান কিভাবে করতে হবে, দান কিভাবে সংগ্রহ করতে হবে। আমি এই প্রেক্ষাপটে শুধু একটা কথা আমি বলছি, সুপ্রিয় ভাই বোন আপনাদের বলি যে কমিটি যারা আছেন, যার সাথে যারা পরিচিতি আছে, জালসা শুরু হওয়ার আগে আপনারা প্রথম বক্তাদের নির্বাচন করবেন। পেশাদারি কোনো বক্তা রাখবেন না, প্রথমে পেশাদারি বক্তা মাইনাস যারা কোরআন হাদিসের আলোচনা করেন। আপনারা এখানে কুড়িয়ে আছে, মধ্যে বুখারী মাদ্রাসা মাদ্রাসা আপনারা আছে, কিশোরগঞ্জ আছে, বড় বড় যারা মাদানী ভালো ভালো মাদানী আছে, অনেক আলেম আছে, প্রয়োজন তাদেরকে রাখেন। কোরআন সুন্নাহর কথা শুনবেন, কোরআন সুন্নাহর কথা শুনবেন। যারা মাদানী বলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, বাস্তব কথা আপনাদের বলছি, আমাদের পড়াশোনা তাদের যোগ্যতা অনেক আছে। সুপ্রিয় ভাই বোন তারা অনেক, আমরা যতটা পড়েছি ততটা পড়াশোনা করে আরো কেউ 4 বছর, কেউ 8 বছর, কেউ 12 বছর পড়াশোনা করেছেন, আমাদের থেকে অনেক যোগ্যতা আছে। কিন্তু জনগণ আমরা যেহেতু সিংহভাগ জাহেল, সিংহভাগ যেহেতু আমরা জনগণ মূর্খ, এজন্য যার গলাবাজি আছে, যার কণ্ঠ তার একটু সুন্দর আছে, যে একটু চিৎকার করতে পারে, সেই হলো বড় বক্তা। যে যত বেশি টাকা চাইবে, কন্ট্যাক্ট করতে পারবে, সে ততই বড় বক্তা। সুপ্রিয় ভাই বোন এটা নয় জাহেলরা করবে, কিন্তু মাদ্রাসা শিক্ষক এবং মাদ্রাসা কমিটি এটা কি করে করে? সাধারণ মানুষ নয় বুঝলাম জাহেল, মাদ্রাসা শিক্ষক আর জাহেল, মাদ্রাসার কমিটি জাহেল। আমার দৃঢ় বিশ্বাস 5.5 লাখ বললেন আপনি বক্তা প্রথমে নির্বাচন করুন, আর বক্তা নির্বাচনের পরে ওই ধরনের বক্তা করবেন না। তারপরে আগেই মনে করেন যে জালসা শুরু হওয়ার 10 দিন 15 দিন আগে নিজের গ্রামে এবং আশপাশের বিভিন্ন ব্যক্তিদের কাছে আপনারা ঘুরুন, যা এখানে
কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে অবশ্যই শুনবেন এবং তাদের কাছ থেকে আগেই টাকা আদায় করে নিন, লিখিয়ে নিন। আমার দৃঢ় বিশ্বাস ৫,০০০ যদি আদায় হয় তাহলে ইনশাআল্লাহ কমপক্ষে ১০ লক্ষ আদায় হবে। শুধু ১০ করে ১৫ লক্ষ আদায় হয়, দুনিয়া যদি বন্ধ হয়ে যায় আরো ৫ লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। ২০ লাখ আদায় হয় এই মাদ্রাসা নিয়ে বলছি, একবার প্রচেষ্টা করে দেখতে পারেন, প্রচেষ্টা করে একবার দেখতে পারেন। তার কারণ যারা আমাদের কথা, আমি খুব বেশি জানি এমন কিনা, কিন্তু এই ক্ষুদ্র ব্যক্তিকেই এক পরামর্শ দ্বারা গ্রহণ করেছে এবং সেইভাবে তারা প্রোগ্রাম করেছে। বেলডাঙ্গা মিল্লাত হাউস আছে, একবার তিনি বলছিলেন যে ভাই সাহেব আপনি যে পদ্ধতিতে বলছিলেন সেই পদ্ধতিতে প্রোগ্রাম করলাম, আর জালসায় যেটা টাকা সংগ্রহ হয়েছিল অন্যান্য বারের তুলনায় 2 গুণ বেশি টাকা দেয় হবে মানে। যেমন জনগণের ধারণা এই চালানের কমিটির ধারণা লেগেছে 20,000 30,000 দিলে তো নিবে, যদি গীত না গায় তাহলে টাকা দিতে দেবে না। 3 ঘন্টা ধরে আমরা 2 ঘন্টা ধরে বসে সমাজ প্রবর্তন হবে কি করে, সংশোধন হবে কি করে? সুপ্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা নিজের সংস্কার এবং সংশোধন করি। দান আপনারা করবেন, দান করবেন, সত্যি বলছি দান করবে, সম্পদ পাবে না। হাজী মকবুল হোসেন 10,000 টাকা দান করেছেন, 1,000 নগদ, বাকি 9,000। আল্লাহ তাআলাকে কবুল করুন। আব্দুল নবী আমি আপনি বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যখন সাদা দান নিয়ে আসেন তখন আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি কুরআন। তিনি বলছেন আমার পিতা যখন আল্লাহ রাসূলের কাছে দান নিয়ে এলেন অর্থাৎ আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহ। একটা থেকে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা দাও, বুঝতে পেরেছেন? আমাদের কাছে এই কোরআনগুলো আছে, আপনারা এই কোরআনগুলো সৌদি থেকে আপনি এই করতে পারেন না। এই কোরআনের শেষে লম্বা দোয়া একটা আছে না, তো এই দোয়ার মর্যাদা বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত তার মর্যাদা বেশি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস সমাপ্ত করতেন অথবা কোরআন তেলাওয়াত শেষ করতেন অথবা সভা শেষ করতেন, মজলিস শেষ করতেন, বক্তব্য শেষ করতেন, তখন বলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর এরা কোরআন তেলাওয়াত শেষ করার পর বলেন সাদাকাল্লাহুল আযীম। অনেক বড় আপনি বলছেন একটু বলেন মানে সুন্নাহটা ছেড়ে দিয়েছে আর নিজের ফ্যাক্টরিতে তৈরি করা দোয়া কি আপনারা অভ্যস্ত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করেন? দান নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা যে দিলেন তার পরিবারকে